আপনাদেরকে নির্বাচনের রাতের কথাটা বলি। আপনার কি মনে হয় যে নির্বাচনের রাতে জামাত ইসলামকে যেভাবে মিডিয়া কুয়ের মাধ্যমে হারানো হলো, জামাতের এইটুকু শক্তি ছিল না যে তাদের একটা ফাইট করা, তাদের একটা গ্যাঞ্জাম বাঁধানো, তাদের একটা প্রতিবাদ করা, এমনকি গণমাধ্যমে কথা বলার সময় তারা কতটা সহনশীল হয়ে তারপরে কথা বলেছে, এগুলো আপনারা মনে আছে? কারণ কি? সেদিন আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছিলাম, কারণ হচ্ছে সেদিন রাজপথে আন্দোলনে নামলে একটি জরুরি অবস্থা সৃষ্টি হতে পারত, একটা মহল সুযোগ নিতে পারত এবং সেই সুযোগে দেশে অস্থিরতা সৃষ্টি হতো। আমরা সেটা চাই নাই। নির্বাচনের একদিন পরে নির্বাচন কমিশনে গিয়েছিলাম 11 দলের পক্ষ থেকে, বুঝার জন্য আপনাদের অনুভূতিটা কেমন। এই যে চমৎকার একটা নির্বাচন আয়োজন করলেন, ফলাফল ঘোষণার পরবর্তী 2 ঘন্টায় আমরা মনিটরিং রুমে বসে দেখলাম সংখ্যাগরিষ্ঠ না 200-রও অধিক আসনে আমরা চমৎকারভাবে 11 দলে গিয়ে আছি। তারপর যে 1 থেকে 1.5 ঘন্টা ফলাফল ঘোষণা করা বন্ধ করে দিলেন, তারপরে যে ফলাফল পাল্টে দিলেন, আপনাদের অনুভূতিটা কেমন? নির্বাচন কমিশনে গিয়েছিলাম, সাংবাদিক ভাইদের মনে থাকার কথা, বের হয়ে আমরা প্রেস ব্রিফিংও করেছিলাম। তারা আমাদের উত্তর দিয়েছিল, একটা নির্বাচন হয়েছে দেখুন যেখানে একটাও খুন হয় নাই, বড় মাপের কোনো সংঘর্ষ হয় নাই, কোনো মারামারি হয় নাই। সেদিন মুচকি হেসেছিলাম, হেসে বলেছিলাম 2008-কে আরো পরিশুদ্ধ করে করবেন, সেটা আগে বললেই হতো, তাহলে আমরাও ওভাবে করে প্রস্তুতি রাখতাম। তো ওনারা এটার কোনো পাল্টা জবাব দিতে পারে নাই। বাস্তবতা হচ্ছে জনগণের যে ভোটের অধিকার, ভোট প্রদান করার অধিকার দেওয়া হয়েছে, এই আঙুলের মধ্যে কালো রং লেপন করা হয়েছে, কিন্তু সেই ফলাফলটাকে ঘোষণা করা হয় নাই। সেই ফলাফল যদি ঘোষণা করা হতো তাহলে আজকের এই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকতো ডাক্তার শফিকুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার। এই কারণে আমাকে এখন বারবার বলতে হয়, জনতার প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান, কারণ তিনি প্রধানমন্ত্রী হয়েছেন সেটা কেড়ে নেওয়া হয়েছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমরা সেদিন চাইলে পারতাম নির্বাচনটাকে বয়কট করার, নির্বাচনটাকে বর্জন করার, সংসদকে দূরে রেখে রাজপথে নামার। আমি বারবার আমার বক্তব্যে স্পষ্ট করার চেষ্টা করেছি, আবারও স্পষ্ট করে বলতে চাই, সেদিন আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছিলাম, কারণ হচ্ছে সেদিন রাজপথে আন্দোলনে নামলে একটি জরুরি অবস্থা সৃষ্টি হতে পারত, একটা মহল সুযোগ নিতে পারত এবং সেই সুযোগে দেশে অস্থিরতা সৃষ্টি হতো। আমরা সেটা চাই নাই। আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য, নতুন বাংলাদেশের সোনালী অধ্যায় গড়ার জন্য সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে, যারা ফলাফলে যাদেরকে বিজয়ী দেখানো হয়েছে, প্রয়োজনে তারা সংসদে যাবে, আমরা বাকিরা রাজপথে থাকব, প্রস্তুতি নিয়ে থাকব। সেদিন আমাদের মধ্যে আলোচনা হয়েছিল কি নিয়ে প্রস্তুত হতে হবে। সবার চোখে চোখে, সবার মুখে মুখে 11 দলের নেতাদের মধ্যে একটি কথাই ঘুরছিল, আমরা গণভোট জাতীয় নির্বাচনের আগে চেয়েছিলাম, আমাদের সেই গণভোটের দাবি মেনে নেওয়া হয় নাই। জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজন করেছিল অন্তর্বর্তী সরকার, কারণ সেই সময় থেকেই আমরা বুঝতে পেরেছিলাম যদি কোনো কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে, তারা জুলাইকে অস্বীকার করবে, তারা জুলাইকে বিক্রি করবে, তারা ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করবে। এই কারণে আমরা বারবার দাবি জানিয়েছিলাম গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে, জনগণের রায় আগে দেওয়ার সুযোগ দিতে হবে, সকল আদেশ এবং অধ্যাদেশ এগুলোকে সুন্দর মতো বাস্তবায়নের কার্যক্রম শুরু করতে হবে।
তারপর জাতীয় নির্বাচনটা দিতে হবে। সে সময় আমাদের দাবি মেনে নেওয়া হয় নাই, তার ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, জুলাই সনদ যখন লেখা হয়, ঐক্যমত্য কমিশনে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল দীর্ঘ 8 মাস আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরেই জুলাই সনদ লিপিবদ্ধ করা হয়েছিল। জাতীয় সংসদের সামনে জুলাই সনদে যখন স্বাক্ষর করা হয়, তখন সবচেয়ে বড় হাসিটা যিনি দিয়েছিলেন, সকল দাঁত বের করে ছবি খুলে দেখবেন আমার কথা বিশ্বাস না হলে, তার নাম হচ্ছে সালাউদ্দিন সাহেব, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বারবার তারা বক্তব্যের মাধ্যমে বলেছিল আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব। কোনো আইন বাধা হয়ে দাঁড়াতে পারবে না, এটা ছিল বিএনপির নেতাদের স্টেটমেন্ট। ইতিহাস সাক্ষী, দেশের মানুষ সাক্ষী, সাংবাদিক ভাই বোনেরা সাক্ষী, সকল কিছু লিপিবদ্ধ আছে। পরবর্তীতে আদেশ হলো কোনো আপত্তি নাই, পরবর্তীতে অধ্যাদেশ হলো কোনো আপত্তি নাই, গণভোট জাতীয় নির্বাচনের দিন নির্ধারিত হলো কোনো আপত্তি নাই। জনাব তারেক রহমান লন্ডনের মুফতি দেশে এসে বাধ্য হয়ে একটা সমাবেশে বললেনও, দয়া করে আপনারা গণভোটে হাকে জয়যুক্ত করবেন। সেই গণভোট শেষ হলো, এখন তারা গণভোট অধ্যাদেশই বাতিল করে দিতে চায়। আমি ধরে নিলাম ম্যানেজ ভোটের মাধ্যমে বিএনপি যেই 50% ভোট পেয়েছে বা 51% পেয়েছে, ধরে নিলাম কথার কথা যুক্তির স্বার্থে যে এটাই সঠিক। যদি তাও সঠিক হয়ে থাকে, 50% ভোটের মালিক হয়ে 70% গণভোটের রায়কে আপনি অস্বীকার করেন, কোন দুঃসাহসে, কোন বেঈমানি করে, কোন মুনাফিকি করে বাংলার মানুষ মেনে নেবে না? সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা শপথ গ্রহণের সেই দৃশ্যটা মনে থাকার কথা। ক্ষমতায় আরোহণ করেই ক্ষমতার জন্যে সংসদের সদস্য হিসেবে বিএনপির নেতারা সারিবদ্ধভাবে আনন্দের সাথে শপথ নিলেন। সংস্কার পরিষদ গঠনের শপথ নেওয়ার বেলায় তারা আর রাজি হলেন না। একই অন্তর্বর্তী সরকারের আওতায়, একই নির্বাচন কমিশনের আওতায় একই দিনে দুটো নির্বাচন হলো, একটি সংসদ গঠনের জন্য, একটি সংস্কার পরিষদ গঠনের জন্য। একই দিনে দুটো নির্বাচন হলে কিভাবে একটি হালাল হয় আর একটা হারাম হয়, এইটা আমার মতো মানুষের পক্ষে বোধগম্য হওয়া সম্ভব নয়। এটা ভালো বলতে পারবেন ওই যে ভারতের শিলংয়ে দীর্ঘদিন যিনি বিলাসবহুল জীবন কাটিয়ে ট্রেনিং নিয়ে দায়িত্বপ্রাপ্ত হয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তার কাছে ভালো ভালো রকমের ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষ এখনো বুঝে উঠতে পারে নাই একই দিনে দুইটা ভোট দিলাম, কেন একটা হালাল, কেন একটা হারাম, কেন একটা বৈধ, কেন আরেকটা অবৈধ। আমাদের সংসদে এখন নতুন শিক্ষক হয়েছে, সেই 1971-এর পর থেকে লাল সবুজের পতাকা পেয়েছিলাম, নামকা ওয়াস্তে স্বাধীনতা পেয়েছিলাম, সার্বভৌমত্ব পাই নাই। ভারতের আধিপত্যবাদ আমাদের গ্রাস করে খেয়েছে। সামনের বাংলাদেশেও এই আধিপত্যবাদকে আমরা চাই না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে তার নিজ মাতৃভূমি ভারতের দিল্লিতে পালিয়ে গেলেন, আপনারা সবই জানেন। তারপরে আমরা স্বপ্ন দেখেছিলাম, আমরা আশা করেছিলাম একটি নতুন বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে প্রকৃত স্বাধীনতা, প্রকৃত সার্বভৌমত্ব এবং প্রকৃত গণতন্ত্র পাব। খুব আশা নিয়েছিলাম, নতুন করে স্বপ্ন দেখেছিলাম। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ সেই স্বপ্নটাকে দুমড়ে মুচড়ে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে।
একটি ম্যানেজ ভোট আয়োজন করা হয়েছিল। এখানে যারা প্রবীণ রয়েছেন তাদের মনে থাকার কথা, তরুণরা নাও চিনতে পারে, 2008 সালে একটা নির্বাচন হয়েছিল বাংলাদেশে। চমৎকার তকমা লাগানো নির্বাচন, ভোট কেন্দ্র দখল করা হয় নাই, ব্যালট বক্স আগে থেকে সিল মেরে রাখা হয় নাই, মারামারি হানাহানি কাটাকাটি কিছু হয় নাই, কিন্তু ফলাফল গণনা এবং ঘোষণার সময় পরিবর্তন করে দেওয়া হয়েছিল। সেই 2008 সালের স্টাইলে আমরা এই সর্বশেষ নির্বাচনটা দেখতে পেয়েছি।